এবার ঠিক আছে, সুন্দর লাগছে। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তো সাজতেছিস কেন? এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই পাচ্ছিস নাই। তুই প্রত্যেকটা ছেলের খুদ বের করতে না? তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। যা হয়ে গেছে, এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। আমার বিয়ে করাটা তো খুব জরুরি। আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছি তোকে দেখেই। আমি চাই না আমার মেয়ের জীবন তোর মতো হোক। আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক, বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। আল্লাহর দোহাই লাগে রে বোন, তুই সাজগোজ বাদ দে, মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ করে চলে আসবে। আচ্ছা আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাও। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর মেয়ে। আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে তো জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলে কিছু পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে। গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? আচ্ছা দাঁড়ান, এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই। বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইড করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর 1 দিন? বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিল। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো। তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়, আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি, মানে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাবো? বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না। আমি কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন, ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করাই দিতেন। তোমার বোনকে চুপ করো, আমি কিন্তু থাপ্পড় মেরে উঠতে পারি। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই কি করতেছেন? দাঁড়ান ম্যারি মি। দাঁড়ান। আচ্ছা এটা একটু ধরেন। এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে। আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, আপনার সাত কপালের ভাগ্য। কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসে মনে সংসদ ভবনে বসে আছি। ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যায় সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই। এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভালো লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। তোমার যে মেনুটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগে তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে, আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নেই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো। কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল, বুঝছোস? আমার এই যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য, কোন রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমি বলো। এই জিসান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। জিসান, এই বলো কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস? হ্যাঁ, বাসার কি অবস্থা করে রাখছে। কি ব্যাপার? খাবার আসলো কিভাবে এখানে? আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সবকিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব, যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। আমি প্রমাণ চাই, যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। এই যে তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি হয়েছে, ম্যাথ সলভ হচ্ছে না? না, এত ইজি আর আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি। জিসান, কই গেল তুমি? আন্টি আমি ওয়াশরুমে। ও ওয়াশরুমে গেছে।
জিসান কি সত্যি আমাকে দেখতে চাইছে? আরে আমি কি মিথ্যা কথা বলবো নাকি? দেখিস ও আসলে তোকে দেখে কি খুশি হয়ে যায়। তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, খালা আমাকে আসতে বলছে। আরে আন্টি কত ভালো। আমার কালকে এক্সাম, জানো আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। এত খুশি খুশি লাগছে, সারাদিন এত কাজ করলেন তারপর এত হাসি খুশি। ছেলের সুখই তো আমার সুখ। ছেলের ও জিসানের কথা বলতেছেন? ওই ছাগলটা তো কালকে পরীক্ষা খারাপ করছে। আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়। জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকায় দিছি। এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। এই জিসান, আপনার কি মাথা সমস্যা? অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মধ্যেও কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? একটা কিছু তো করতেই হবে। এট এনি হাউ মিনু আন্টির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায়, তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে। জিসান কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই, কই যাও? ও মাই গড, এই মামা রাখে 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 রাখে। আন্টি আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি যা একটু জুস বানাই নিয়ে আয়। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটা কি আমার আব্বু জানে? হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। আন্টি একটা আইডিয়া পাইছি। জিসান, জিসান, আমার ছেলে তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো তাহলে যে আমার কি অবস্থা হইতো। তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম, জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো তোর হবে না, বলে দে তুই হসপিটালের বেডে আসিস। আমি তো ঠিকঠাক আছি, আমার হাত পা সব চলতেছে, আমি যাবো। একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে এক জায়গায় বসতে, এটা আসো, ঢুকো। হাত ধরছে কি? আরে ওঠো। চিনেন ওনাকে? না, তো ওনার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামাই দিবে বললো, এখন উনি আমার হাত ধরে টানটানি করতে। ওর সাথে আমার ডিল হয়ে গেছে। আমি আসো, তুই তোর কাছে যা ভাই, যা যা চল। রাস্তায় কিসে মারামারি কি? দেখেন এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি উনাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। ওইটা রাতের পাখি স্যার, আর ওই সাথেটা দেখছেন না, ওইটা হচ্ছে দালাল স্যার। এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার। এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? রণবীর এদিকে থানিয়ে এসো, আসেন। মা অনেক রাত তো হয়ে গেল, খালামণি তো এখনো বাসায় ফিরতেছে না, 12টা বাজে। মানুষ বিয়ের পরে যৌতুকে পায় গাড়ি বাড়ি ফ্রিজ টিভি, আমি পাইছি একটা আকাই মশালি। আচ্ছা আমার বোনটা তো কোনো বিপদ হইতে পারে তাই না? এই তোর খালামণি আসবে না। এটা আসার সময় হয়েছে। কি ব্যাপার জিসান, তুমি এত রাতে বাবা? আন্টি আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে? না আসে নাই তো। আমি ভাবলাম মিনু আন্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। তো আপনার তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় আমার আর বিয়ে হবে না। আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না। জহির ভাই দেখি আপনার এখানে কেন? এই জাহিদ আপনি চেনেন নাকি দেখি? আরে অবশ্যই চিনি। আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম, কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল। আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম, একটা ভুল করে ফেলছি যদিও, অনেকবার সরি বললাম। আপনি তো আর কোনো কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি আপনাকে। আমাদের বিয়ের ব্যাপারটা ভেবে দেখছেন? সময় দেন, আপনি ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। জিসান তুই কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, তুলি এখন থেকে তোমার বৌমা, তুলি সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস আসেন, কাজে অফিসে জায়গা কি তারপর কবুল বলেন। চাকরি রাখবে।